আপনার পায়ে ধরে কইতেছে আন্টি আপনি যাই আল্লাহ তুমি তুমি পাও ধরা লাগে না তো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি তো অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এমন ভালোবাসায় ভালো আছি, কিন্তু ভালোবাসা পাচ্ছি না, এর জন্য এই ভালোবাসা খুঁজতে আসলাম। তো আসলে এই ভালোবাসা ছেড়েও চলে যেতেছি, যেরকম মাহিনেদের ছেড়ে চলে যেতে হইতেছে আমার। কি বলবো, খুব কষ্ট লাগতেছে। রোজা রমজানের মাস, রোজা আছি, আবার মাহিনদের ছেড়ে আমাকে চলে যেতে হবে। কি কারণে? আমার তো যেতেই হবে একটা সময়। এখান থেকে আসছি ঘোরার জন্য, আমাকে তো এখান থেকে যেতে হবে। কতদিন আর মানুষের বাড়িতে থাকবো? কি কারণে? যে আমার হোক না কেন বোনের বাড়ি, হোক না আমার কোনো আত্মীয়র বাড়ি, তবু তো তার বাসার থেকে আমার যেতে হবে। তা আমি চলে যেতেছি, দেখি অনুভূতিটা কেমন মাহিনের। আমারও খুব কষ্ট লাগতেছে ওকে ছেড়ে, বা ওদের ফ্যামিলিকে তো ছেড়ে চলে যেতে। দেখি মাহিনের মুখ থেকে শুনি যে তার অনুভূতিটা কি। তো মাহিন, আমি যে তোমার থুয়ে ছেড়ে চলে যাবো, এখন তুমি কি বলো? আন্টি আমার একটু ভালো লাগে না আপনার ছাড়া। আমার মার থেকে আপনার অনেক ভালোবাসি আমি। না, মা তো মাই, মাকে তো তোমার ভালোবাসতেই হবে। আমি তো তোমার আন্টি, তাহলে আমাকে তো তুমি ভালোবাসতেই পারো। কি কারণে? মার ভালোবাসাটা যেরকম ইসলাম তো মার গুরুত্বটা বেশি দিছে, মাকে তো ভালোবাসতে হবে তোমার। এখন আমার ভালোবাসা ঠিক আছে, তোমার মাকেও ভালোবাসতে হবে। কি এই বিষয়ে কি বলো? আমি তো চলে যেতেছি। আন্টি আপনার পায়ে ধরে কইতেছে আন্টি আপনি যাই আল্লাহ তুমি তুমি পাও ধরা লাগে না তো। এটা তুমি কেন করতেছো বলো তো মাহিন? না আন্টি আপনার ছাড়া আমার একটু ভালো লাগে না, না। তুমি এই যে তুমি পড়াশোনা তুমি পড়ো না, বলো তুমি কোরআন পড়ো না, তাহলে আমার পাও ধরতেছো কেন তুমি? আমি আপনার আমি কামাই করে খাওয়ামু। কামাই করে খাওয়াবো তো ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। তুমি বড় হয়ে একটা হাফেজ মাওলানা হইতে চাইতেছো, আল্লাহ তাআলা তোমার মনের আশা কবুল করুক। তাহলে তুমি পাও ধরতেছো কেন? আমি তো ইয়ে করে থাকবো না, সব সময় থাকবো না। না না, আপনি আমার সাথে থাকবেন, আমার একটু ভালো লাগে না আপনাদের ছাড়া। আমি তো বুঝতে পারছি তুমি আমার ছাড়া ভালো লাগে না, তাই বলে কি তুমি আমার সাথে সারা জীবন থাকবা? তোমার পিতা মাতার কাছে তোমার থাকতেই হবে। তাহলে না আপনার সাথে আমি থাকবো, আপনার ছাড়া আমি কারোর সাথে থাকবো না। তো তুমি তোমার আব্বা আম্মু আমাকে তোমার সাথে যেতে বলেন তো গাইজ, আপনারাই বলেন। ওর কি আমাকে ওর আব্বু আম্মু আমার সাথে কি যেতে দিবে? আমি ওদের বাড়িতে অতিথি হিসেবে আসছি, এখন আমার পায়ে ধরে এটাকে আসলে আপনারা বলবেন যে ও যে আমার পাও ধরলো, এটা কি আদৌ ঠিক? আমার খুব কষ্ট লাগতেছে, আসলে ও খুব কষ্ট পাইতেছে আমি যাওয়ার কথা শোনার পরে। আর ওর ঠান্ডা জ্বর উঠছে, অনেক কষ্ট লাগতেছে। ওকে আমি ছেড়ে চলে যাব, কি বলবো, খুব আমারও নিজেরও কষ্ট লাগতেছে। কি কারণে? মাহিমার পরে ওর সাথে ওকে আমি দেখি, কিন্তু জানেন ওর নাম কিন্তু মাহিন। আমার মাহিমার নাম যেরকম মাহিমা রাখছি, নামের সাথে আর মিল আছে। তো আমি তো তোমার ছেড়ে চলে যেতেছি, কি বলো তুমি এখন? না আন্টি আপনি যখন চলে যাইতেছেন, তাহলে আপনাকে একটা কোরআন তেলাওয়াত শোনাতে চাই আমি। তো তুমি কোরআন তেলাওয়াত বলবে আমাকে? হ্যাঁ। তো শোনাও, আমার তো খুব শুনতে ভালো লাগে তোমার কোরআন তেলাওয়াতগুলো, আমি মিস করব। তুমি আমাকে কোরআন তেলাওয়াতগুলো আমাকে তুমি ভিডিও করে পাঠাবা, বা আমাকে তুমি ইয়ে করে পাঠাবা। আর তোমাকে আমি মিস করবো, আই মিস ইউ, আমি অনেক মিস করবো তোমাকে। এখন তুমি আমাকে কি কোরআন তেলাওয়াত শোনাবা? আমি একটা কোরআন তেলাওয়াত। হ্যাঁ বলো, কি কি কোরআন তেলাওয়াত বলবা দেখি, শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا صدق الله العظيم। উফ, খুব মনটা জোরে গেল। ও রোজা আছে, আমি রোজা রাখছি। আসলে ইফতারির সময় হয়ে আসছে, যে আজকের ইফতারিটা যে এত স্পেশাল হবে আসলে ভাবার মতো না। কি কারণে? খালি খেলেই হবে না, আল্লাহর নিয়ামতের মানে বাণী শুনতেই ভালো লাগে। তো আমার মতন কে কে শুনতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোরআনের বাণী শুনতে। তো
তো ওকে ছেড়ে চলে যেতেছি। আর আপনাদেরও মতামত জানাবেন যে মাহিনকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার খুব কষ্ট লাগতেছে, ছেড়ে চলে যাব।